এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, এই খাদিজা তবে শোনো গো, তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু তিনটা শর্ত মানতে হবে। ও খাদিজা, তুমি যদি মেনে চলতে পারো তাইলে পরে তোমাকে বিয়ে করব। ও খাদিজা বলো বলো তুমি কি মানবে নাকি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো নবীজি আপনার তিনটা কি কথা? ও গো নবী আপনি একবার জানায়া দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন, বলো গো খাদিজা, খাদিজা তবে শোনো শোনো, আমি তোমাকে তিনটা শর্ত বলবো। এক নম্বর হলো খাদিজা, তোমাকে বিয়ে করতে পারি, তোমার যত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, সমস্ত জিনিসগুলো ফকির মাঝে বিলি করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতেছে, বলো স্বামী গো, ওগো দয়াল নবীজি আমি সেটাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতেছে, বলো নবী গো আর দুটো শর্ত বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা মা খাদিজা যখন বললেন, আমার নবী বলতেছে, ও খাদিজা তবে শোনো গো শোনো। খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো, ওগো খাদিজা আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকতে হবে। তিন নম্বর প্রশ্ন হলো, ওগো খাদিজা তোমাকে যা পড়াবো আমি সেটা তোমাকে পড়ে থাকতে হবে। ও খাদিজা তবে শোনো গো শোনো, তুমি কি তিনটা কথা মানবা? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো নবীজি আপনার তিনটা মানতে রাজি। জোরে বলেন। ভালো লাগে নাকি বলছে? এক বক্তা সে বাবাজি ওয়াজ করতে করতে বাবাজি 2 ঘন্টা পরে চোখ খুলেছে। চোখ মুজে ওয়াজ করে যায় করে যায় করে যায়, 2 ঘন্টা পর চোখ খুলে দেখতেছে একজন বসে আছে, বাদ বাকি সব আউট। হ্যাঁ, তো ওই বক্তা বলছে যে ভাই আমার ওয়াজ কেউ বোঝে না, বুঝলে তুমি বুঝেছো। তো ব্যক্তিরা বলছে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আপনি যে চেয়ারটাতে বসে আছেন চেয়ারটা নেওয়ার জন্য বসে আছি। আমার যুবক ভাইরা মনে করছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, হুজুর গো লাস্টে বেলা সিন্নি খাওয়ার জন্য বসে আছি। কি ঠিক না? জি। মা খাদিজা বলতেছে, বলো গো দয়াল নবীজি আপনার তিনটা কথা মানতে রাজি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে, গো খাদিজা খাদিজা তাইলে তুমি কি তিনটা কথা মেনে নিয়েছো? বলে হ্যাঁ মেনে নিয়েছি। এখন মা খাদিজা বলছে, নবী গো আমার তো 2 বার বিয়ে হয়েছিল গো নবী, আমার বয়স হলো আপনার কি না 40। ও গো নবীজি আপনার বয়স হলো 25। ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি লোক যদি কেউ কিছু বলে আপনি কি আমাকে বিয়ে করা বাদ দিয়ে দেবেন নাকি? আমার নবী বলছে, গো খাদিজা আমি একজন আল্লাহর নবী, আমি হলাম নবীদের নবী, আমি হলাম আখেরি জামানার নবী। আমার মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় সেটাই হলো হাদিস, আমার কথা লড়চড় হবে না। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করে নিলেন। বিয়ে করে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো, মক্কার বড় লোকেরা বলতে লাগলো কি ব্যাপার খাদিজা বিয়ে করব না করতেছিল, কিন্তু খাদিজা এমন একজন
ছেলেকে বিয়ে করলো, না আছে তার জমি, না আছে কোনো জায়গা। খাদিজা বিয়ে করলো তো করলো, একজন গরিবকে বিয়ে করলো। বাবাজি মোড়ে মোড়ে আপনার গা হাতে লেগেছে। আমার নবী মুস্তাফার কান মুবারকে যখন পৌঁছানোর পরে মা খাদিজাকে বলছে, বিবি খাদিজা, খাদিজা তোমাকে বিয়ে করে জানো সব বড় বড় লোকেরও জানো বলতেছে খাদিজা বিয়ে করলো তো করলো, একটা গরিব ছেলেকে বিয়ে করলো। ও খাদিজা, ও খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার যতগুলি মালধন আছে তুমি কি ফকির মিসকিনের কাছে দান করবা নাকি? ও ভাই মন দিও না অন্যদিকে, মন দাও জীবনের দিকে, বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন কি গো, ঠিক না? জি, নারে তাকবীর। পাওয়ার নাই, জি পাওয়ার আছে, এটা বল নারে তাকবীর। হয়েছে না? আমরা গরু খাই গাছ গোশ খাই প্রত্যেকদিন গরুর গোশ, তাহলে মুসলমানদের আওয়াজ আসতে হলে হবে জি নারে তাকবীর। হাত তুলে বলেন নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। जोरे वाले अच्छा আমি যতক্ষণ ওয়াজ করব আজকে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন তো। এই দেখেন ওখানে জি, মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, তাই না? জি বাবা মুসলমান সোনা মানিকেরা সবাই শোনার জন্য বসেছে, হয়তো শর্টে হাত উঠেছে নাকি বলছেন, অসুবিধা কিছু নাই, সবাই শোনার জন্য এসেছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী মুস্তাফা একবার বললেন, আমার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফা রাস্তায় দিয়ে হাঁটাহাঁটি করতেছে। সমস্ত মক্কা শরীফের কাফের লোকেরা বলতেছে, বড় লোকেরা ইহুদিরা বলতেছে, বলে নবী একজন মহিলাকে বিয়ে করেছে যার টাকা পয়সা আছে, যে খাদিজার দুইবার বিয়ে হয়েছে, তাও নবী বিয়ে করেছে খাদিজাকে টাকার লোভে, নবী বিয়ে করেছে খাদিজাকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার দুপা করে যখন বাবাজি মা খাদিজার কাছে এসে বলছো, গো খাদিজা গো, ও খাদিজা বড় বড় লোকেদের মুখে হাত দেওয়া যায় না গো, গো খাদিজা তোমার আবার নামে দুর্নাম করতেছে। এখন মা খাদিজা বলছে, নবী গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না নবী গো, আমি তাদের ব্যবস্থা করতেছি। জোরে বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার যত বড় লোক ছিল বাবা, মা খাদিজা দাওয়াত করলেন বাবা, একটা উট জবাই করলো মা খাদিজা, বড় বড় লোকের লোককে দাওয়াত করে সবাইকে বাবা খেতে দিয়েছে। বেরাদর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার মা খাদিজা বলছো, গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও তোমরা আমার নবীকে আমার স্বামীকে উল্টা পাল্টা কথা বলছে কেন? আমার স্বামী টাকার লোভে আমাকে বিয়ে করেনি, আমার স্বামী জমির লোভে বিয়ে করেনি, আমার স্বামী আমাকে কোনো টাকা পয়সা জমি জায়গার জন্য বিয়ে করেনি। এখন সমস্ত বড়লোকেরা বলছে, ওগো খাদিজা তুমি তো দুইবার বিয়ে করেছিলা, তুমি আবার তৃতীয়বার বিয়ে করলে কেন? এদিকে মা খাদিজা বলতেছে, বলো গো গ্রামবাসীরা, সব হলো আল্লাহর হলো হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। মজা সামানিকরাও আমার নবী মুস্তাফা বাবা কি করলেন, ও খাদিজা গো, ও গো খাদিজা তোমার যতগুলি ধন দৌলত আছে সবগুলোকে ফকির মিসকিনের মাঝে বিলি করে দাও। মা খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা যত সোনা দানা হীরা মুক্তা ছিল বাবা সব বাবার নবী মুস্তাফার পা মুবারকে ঢেলে দিল। আমার মা খাদিজা বলছো গো মক্কার বড় লোকেরা তোমরা শোনো গো শোনো, আমার যত জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলাম, আমার স্বামীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন এ মক্কাবাসীরা, তোমরা কখনো আমার স্বামীকে গরিব বলবে না, আমার স্বামীকে গরিব বলবে না, বলবে না আমার যত টাকা পয়সা ধন দৌলত যত যা ছিল আমার নবীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মালিক বানায়া দিল বড় লোকেদের বাবাজি মুখ বন্ধ হয়ে গেল। এদিকে মক্কা শরীফের বাবা যত বাবা গরিব মানুষ ছিল বাবাজি তারা বলতে লাগলো মা খাদিজার যত মাল দৌলত যা ছিল তিনার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা যেমন মা খাদিজার কাছে সব দান ধায়নাত পাইতে আর ওই রকম পাবো না। সমস্ত গরিবদের মন খারাপ, বলে আল্লাহ গো যে খাদিজা আমাদেরকে চুল্লু ভরে দান করতো, আল্লাহ গো আজকে তো মা খাদিজার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা আর বেশি পাবো না, আর বেশি টাকা পয়সা পাবো না। আমার নবী মুস্তাফা বলছো গো খাদিজা বড় লোকেদের তো মুখ বন্ধ করলাম, এখন গরিবদের কি করে মুখ বন্ধ করবো? মা খাদিজা আবার একটা উট কেটে আপনার গরিবদেরকে ডাকলো, ডাকার পরে বলছো গো গরিব ভাইরাও তোমরা কেন আমার স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলো? সমস্ত মহিলারা বলতে বলো গো খাদিজা তোমার কাছে আমরা যখন আসতাম কিছু চাওয়ার জন্য তুমি চুল্লু ভরে দান করে দিতাও, এখন তো তুমি তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছো, তোমার স্বামীর কাছে আর পাবো না। মা খাদিজা বলছো গো গরিব ভাইরা গো আমি তোমাদেরকে চুল্লু ভরে দিতাম, আমার স্বামী তোমাদেরকে ডবল ডবল দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গরিব ভাইরা, আমার স্বামীর টাকার লোভ নাই, আমার স্বামীর ধন দৌলত লোভ নাই, আমার স্বামীর হীরা মুক্তার কোনো লোভ নাই, আমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত যা ছিল বাবা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। জোরে বলেন বিলি করে দিয়েছে বাবা। এ সোনা মানিকেরাও ওগো মা খালা সোনা মানিকেরাও এদিকে বেরাসম সব আপনার বিলি করে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিয়ে করার পর, ও ভাই বিয়ে করার পর বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ও ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজা সমস্ত গরিব মিসকিনদেরকে দান করে দিল বাবা। ও মা খালা মা খাদিজার দান দিক দিয়া তিনার হাত খুবই লম্বা ছিল। আমার নবী বলতে যে যার দানের দিক দিয়ে হাত লম্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাকে জান্নাতে দেওয়া হবে। ও মা খালা ও ভাইরা তবে শুনো গো শোনো, আপনাদেরকে একটা কথা বলতে চাই। ও ভাই ও গো ভাইরাও আচ্ছা বলুন না, হাত তুলে বলুন তো আমরা পাঁচ পঞ্চাশজনকে ভালোবাসি কি বাসি না? কি গো হাত তুলবে না? হাত তোলেন। পাঁচ পঞ্চাশজন মানে কে জানেন? কি গো জানেন? ইমাম হাসান, ইমাম হোসাইন, খাতুনে জান্নাত হযরত আলী, আমার নবী মুস্তাফা, ইনারাই হলে পাঁচ পঞ্চাশজন বাবা। তাহলে পাঁচ পঞ্চাশজনকে যদি মোহাব্বত করা যায় বাবাজি জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই তাইলে আবার হাত তুলে বলুন ইয়া হোসাইন। জোরে বলুন ইয়া হোসাইন, ইয়া হোসাইন। জোরে বলেন। আচ্ছা বলুন পাঁচ পঞ্চাশজনকে ভালোবাসি তো? এটা হাত তোলা আবার দেখান তো বাবারা। জি আচ্ছা আমার 10টা ভাই 1000 টাকা করে পাঁচ পঞ্চাশজন ওসিলে হবে না?
আছেন কেউ? কি গো কো বলতেছে তুমি মায়ের দেখেন কি নাম দেখেন রাফিক শেখ 1000 নারে তাকবীর নারে রিসালাত রাফিক শেখ কিনে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ বরকত দান করুন, আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজ করে দান করুন, আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবারে 10 ভাইয়ের মধ্যে একটা ভাই হলে 1000 টাকা, আর কোন ভাই হবে না। ও মা খালা আজকে শেষ দিন মা, আজকে দেখতেছে মা জননীরাও আজকে আপনারা স্বামীকে কেমন মহব্বত করেন, স্বামীকে কেমন ভালোবাসেন। ও মা জননী, ও গো মা খালাও, আমি 20টা মাদেরকে দেখতে চাই, 500 টাকার দাতাও। ও মা খালা যদি আপনারা না আসতে পারেন ছেলেদের হাত দিয়ে পাঠাবেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই 10 জন ভাইকে বলবো 10টা ভাই 1000 টাকা 5 পাঞ্জা তুলে রসিলায় আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব। আশিকি হৃদয়ে মাঝে ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে, তাই দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল ভাইরা গো মা খালা যদি পারেন টুক 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 করে আপনারা দানটা করবেন, আমি জীবনের দিকে এগিয়ে যাই। কি ঠিক কিনা শুনবেন তো? চলুন। সমস্ত টাকা পয়সা জমি জায়গা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাবা চাল ডাল নাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলতে চগো খাদিজা, ওগো খাদিজা আমি গার হিরাত আল্লাহর ইবাদত করতে যাব। ওগো খাদিজা কিছু কি বাড়িতে খাবার আছে নাকি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো স্বামী আমার, যত টাকা পয়সা ছিল যত চাল ডাল ছিল সবই তো আপনি দান করে দিয়েছেন, বাড়িতে খাবার নাই, বাড়িতে খাবার নাই। বাবাজি মুসলমান ভাইরাও আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টুক 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 করে বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য পাগল। বাবা আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায়। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জীবনে বাবাজি মা খাদিজা ঘুমাতেন না, স্বামীর অপেক্ষাতে পাগল। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও স্বামীর অপেক্ষাতে বাবাজি পাগল। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তাই বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবীজি গারে হিরাতে না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করতে গেছে। মা খাদিজা মনে মনে চিন্তা করতেছে বলো গো আল্লাহ আমার স্বামী তো একলাই গারে হিরাতে না খাওয়া দাওয়া করে ইবাদত করতে গেছে, আল্লাহ গো আমার স্বামীর জন্য একটু নাস্তার ব্যবস্থা করব। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বাবাজি কি করলেন এক পা দুপা করে একটা জঙ্গলের দিকে বাবা গেলেন যাওয়ার পরে বাবাজি একটা ফল পেড়ে নিয়েছে আমার নবীর জন্য বাবা একটা প্লেটে করে ফল সাজিয়ে বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি টুক 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 করে গারে হিরাতে গেলেন জোরে বলেন কোথায় গেছেন গারে হিরাতে যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর জন্য নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে জোরে বলেন আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরা কোনদিন স্বামীর জন্য খাওয়ার পাবে না এমনও বিবি আছে স্বামীকে ছাড়া ভাত খাবে না ঠিক কি না বলুন যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আপনার চলতে লাগলো বাবা চলতে 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 গারে হিরাতে গেল যাওয়ার পরে মা খাদিজা বলছে নবী গো ও গো দয়াল নবীজি গো কোথায় আছে একবার বলুন না আমার নবীজি গারে হিরাতে বাবা আল্লাহর ইবাদত করে আমার নবী দুই চোখের পানি ঝরে বলছো গো বিবি খাদিজা আমি আল্লাহর ইবাদত করতেছি জোরে বলেন আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর ইবাদত করতেছি বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম আমার মা খাদিজা বলতে স্বামী গো আপনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসেন নাই ওগো স্বামী গো আপনি জলদি করে আসুন একটু নাস্তা করে নিন এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম আমার নবী মুস্তাফা বলছে ও খাদিজা কি নাস্তা নিয়ে এসেছো বাড়িতে যে কিছু খাবার ছিল না কোথা থেকে খাবার নিয়ে এসেছো আমার নবীজি যখন কথা বললেন মা খাদিজা বলতেছে বলো স্বামী গো আপনার জন্য খাবার নিয়ে এসেছি জঙ্গল থেকে একটা ফল পেড়ে আমার নবীকে যখন ফলের প্লেটটা দিতে যাবে কি বাবাজি অমনি মা খাদিজার হাত কাটা আমার নবী বলতেছে ও গো বিবি খাদিজা তোমার সকালবেলা তো হাতটাতে গেলাম হাত তো কাটা ছিল না ও গো খাদিজা আচ্ছা বলো না তোমার হাতটা কিসে কেটেছে বলো মা খাদিজা চোখের পানি ফেলে বলছে স্বামী গো আপনাকে মহব্বত করতে আমি জান্নাতি হব ও স্বামী আমার আপনি সকালবেলাতে না খাওয়া দাওয়া করে গো স্বামী না খাওয়া দাওয়া করে ইবাদত করার জন্য তো চলে এসেছেন গারে হিরাতে ও গো স্বামী আমার গারে হিরাতে জানো চলে এসেছেন আমি খাদিজা জানো ঘুমাতেও পারি না বসতেও পারি না আপনার জন্য জঙ্গল থেকে একটা ফল নিয়ে আসলাম ও গো স্বামী ফল পাড়তে গিয়ে হাতে কাটা বেঁধে গিয়া হাতটা পেড়ে গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছো গো খাদিজা তোমার হাতটা দাও আমার নবী মুস্তাফা হাত মোবারকটা নিয়েছে বাবা যে আমার নবীর থুতু মোবারক কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত রক্ত পড়া বন্ধ হয়ে গেছে আমার নবীর থুতু মুবারকের পাওয়ার এত আমাদের থুতু গন্ধ করে আমার নবী মুস্তাফার থুতু মুবারক জানো বাবা মুস্কে আম্বারের থেকে খুশবুদার কি গো ঠিক কিনা আজ অনেক মানুষ বলছে যে নবী কথা বললে নাকি দুর্গন্ধ করে জোরাকার নাউজুবিল্লাহ বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে হ্যাঁ ওই বক্তা বলতেছে নবী কথা বললে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বেরোয় কি গো বেরোয় জি আমার নবীজির মুখ মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মা খাদিজার আপনার নাস্তাটা আপনার কিনা খেলেন খাওয়া দাওয়ার পর আমার নবী বলছে গো খাদিজা তুমি বাড়ি চলে যাও জোরে বলেন
ও খাদিজা জলদি করে বাড়ি যাও, বাড়ি দাও। আমার নবী মুস্তাফা কারে হিরাতে বাবা আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি আমাদের যুবক ছেলেরা বিয়ে করার পর নামাজ পড়ে না, আমার নবীজি বিয়ে করার পর ইবাদতে আরো পাগল। জোরে বলেন। কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে, একদিন পড়লো, দুদিন পড়লো, আমি মনে মনে ভাবছি মানে ছেলে গেলে ভালোই হয়ে গেল, এরা ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, আর কোন কাজও করবে না। বাবাজি মুসলমান 5 দিন নামাজ পড়তে আসলো, 7 দিন কে দিনে বিয়ে লেগে গেল। বাবা বিয়ে লেগে যাওয়ার পরে বাবাজি সুন্দরী একটা বউ পেয়েছে। আমি যুবকটাকে বললাম, বলে ভাই 5 দিন তো খুবই মসজিদে নামাজ পড়তে আসলো, এখন কেন আসো না? যুবকটা বলছে, হুজুর গো 5 দিন নামাজ পড়েছিলাম, সুন্দরী বউ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সুন্দরী বউ পেয়ে গেছি, নামাজও বাদ, এখন বউ নিয়ে মেতে আছি। কি গো ঠিক না? এদিকের যুবকেরা ভালো, এরা বিয়ে করলে পরে বাবা বিয়ের পরে পরে নামাজ পড়ে। কি পড়ে না? জি আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, বিয়ে যদি করে রে ভাই ওই বাবা আর মাটিতে পা থামে না। জি তাই বাবা যে মুসলমান সবাইকে একদিন মরতে হবে। ওই ভাই একটু মন দিয়ে শুনুন, সবাইকে মরতে হবে না? হবে না? থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, সাদা কাপন পরে তোমায়, সাদা কাপন পরে তোমায় রাখিবে কবরে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যদি তোমার আমল থাকে কবর তুমি শান্তি পাবে, যদি তোমার ঈমান থাকে কবর তুমি শান্তি পাবে, কবর হবে নূরের আলো, কবর হবে নূরের আলো, কোরআনে প্রমাণ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। ও যুবকেরা কবরের মরণ, কবরে এমন একটা ভয়ানক জায়গা রে ভাই, ইমানদারের জন্য কবরটা ভালো জায়গা, বেঈমানদারের জন্য কবরটা খারাপ জায়গা। ভাইরে ভাই মারা যাবে কবরে একলা থাকবে কেমন করে? এখন ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, তাদের সঙ্গে রাতারাতি পার করতে চাও, যখন কবরে যাব কিভাবে শুয়ে থাকবা, কিভাবে রাত পার করব? যদি তুমি ইমানদার হও কবরটা নূরের আলাতে জ্বলবে, আর বেঈমানদার হলে বাবা সাপ বিচ্ছু এসে ছবল মারবে বাবা। ও ভাই আমার কথা হয়তো শুনতে আপনাদেরকে ভালো লাগে না, কিন্তু বাবাজি এটা আমার মন গড়ানো কথা নয়, এটা হাদিস ও কোরআন থেকে প্রমাণ। যারা বেঈমানদার হবে কবরে যাবে রে বাবা, একটা সাপে ছবল দেওয়া হবে, আরে কেজি করে গোশত তুলে নেওয়া হবে। যারা মিথ্যা কথা বলবে তাদের জিহ্বাটা আপনার গোড়া থেকে কেটে দেওয়া হবে। ও যুবকেরা কবরের কথা ভাবো, কবরকে স্মরণ করো। যারা কবরকে বাবা ভয় করে আমার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। কি গো ঠিক না? আচ্ছা কবরকে কে কে ভয় করেন একটু হাত তুলে দেখান তো বাবুজি রে। ভয় করেন না আপনি? হাত তুলেন না? জি আমি নামাতে বলেছি একটু তুলেন না দেখি, গুনবো হাত গেলে কে। তুলো, আপনারা তুলবেন না, হাত নামাবেন না, এখন যখন নামাতে বলবো তখন নামাবেন। তোলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী বলতেছে খাদিজা যাও বাড়িতে চলে যাও,
আমি আল্লাহর ইবাদত করে বাড়ি আসতেছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাদের ও মা খালা, যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মহব্বত করেছিল, ও গো মা খালা, যেই মা খাদিজা জীবন নবীকে কোনোদিন কষ্ট দেয় না, দুঃখ দেয় না। ও গো মা গো, আমার মায়েদেরকে বলতে চাই, ও গো মা জনিন, প্রত্যেকটা মায়েদেরকে বলি স্বামীর পায়ের তলে স্ত্রীদের জান্নাত। তাই মা গো মা স্বামীর সেবা করবেন। ও ভাই, তোমরাও বিবিকে মহব্বত করবে, বিবিকে ভালোবাসবে। তোমরা যদি বিবিকে ভালোবেসে কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি। যে মা খাদিজা কোন সময়তে স্বামীর জন্য খাবার নিয়ে যায়, আমার নবী মুস্তাফা কোন সময়তে বাড়িতে এসে খেয়ে যায়। বাবাজি, এই সোনামানিকেরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে বাবা। আমার নবীজির বয়স প্রায় 40 বছর পার হয়ে গেল। কত? 40। আলহামদুলিল্লাহ, 40 বছর যখন পার হলো বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতে চায়, জিবরিল যাও, কোরআনটাকে নাজিল করতে হবে। জোরে বলেন, কি করবে? কোরআন কপারা, একটু জোরে বলেন না। এক জায়গাতে বলছে যে কোরআন কপারা, একজন 40 পারা, একজন 60 পারা, একজন 120 পারা, মানে এই করতে করতে 500 পারা ঠেকা বেড়া। আচ্ছা বলুন তো, কোরআন শরীফ কয় পারা? 30 পারা না? বলতেছে নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। জোরে নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমামে হোসাইন নওয়াসা তাহার, জিব্রাইল চুমেদার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। নবী না হলে তৈরি হতো না এপিসোড, এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন। আর নিজের খোদাই প্রকাশ না করলেন হতে পরওয়ার দিগার, জিব্রাইল চুমেদার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমেদার দরবার। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল আমিন জলদি করে যাও, আমার নবীর প্রতি কোরআন নাজিল করো। জোরে বলে জিবরিল আমিন আসলেন গারে হিরাতে। এই মন দিয়ে ঘটনা শুনেন। জি, জিবরিল আমিন আসলেন গারে হিরাতে। জিবরিল আমিন বলতেছে, নবীকে বলতেছে, গো নবীজি আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কর, জোরে হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যেই বিরাদার আমার জিবরিল আমিন বলতে বলে, নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলতেছে, কে তুমি কে? বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বাবা যে জিবরিল আমিন বলতেছে, নবী গো আমি হলাম জিবরিল, তুমি আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরিল আমিন বলছেন নবীকে, নবী গো আপনি পড়ুন, কোরআন নাজিল হয়েছে প্রথম। জি, জিবরিল আমিন বলছে, বলে নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
আমার নবী বলছে গো আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলেন। আবার জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে গো আমি পড়াবার জন্য নয়, আমি দুনিয়াতে পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। ওগো আমি পড়ব। আমার নবী নিজে নিজে পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগালেন। এরকম ভাবে আপনার কোরআনটা বাবা নাজিল হয়ে গেল। বেরাদ আমার নবী মুস্তাফার শরীর মুবারক বাবা জ্বর, বাবাজি এত জ্বর এত জ্বর। আমার নবী মুস্তাফা গারে হিরাতে টুক 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 করে বাড়িতে এসেছে। ওগো বিবি খাদিজা আমার শরীরে এত জ্বর গো, আমাকে একটা মোটা কম্বল চাপিয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মোটা কম্বল নিয়েছে আমার নবীজির শরীর মুবারক আপনা চাপিয়ে দিলেন। আমার মা খাদিজা বলছে স্বামী গো আপনি তো ইবাদত করতে গেছিলেন গারে হিরাতে। ওগো স্বামী আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো স্বামী আমার আপনার শরীরে হঠাৎ করে জ্বর আসলো কেন? আমার নবী বলতে জগো খাদিজা আমি আল্লাহর ইবাদত করতেছিলাম গারে হিরাতে, কে জানো সিনাতে ধরে বলছে বড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কিন্তু আমাকে একটু ডর লেগেছে তারই জন্য আমার শরীরে এত জ্বর। আমার মা খাদিজা বলছে নবী গো আপনাকে কোন জিনে ভয় দেখাতে পারবে না, আপনাকে কেউ মারতে পারবে ধরতে পারবে না। কেননা নবী গো আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি অসুখদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি গো আপনার কেউ ক্ষতি করবে না। মা খাদিজা বলছে ওগো আমার স্বামী আমার চাচা আছে ওয়ারাকা বিন নাফিল, ওনার কাছে চলুন জানবো কে ওটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীকে নিয়ে আসলেন ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওগো চাচা আমার স্বামীকে এত হঠাৎ করে জ্বর চলে আসলো কেন গো? এদিকে ওয়ারাকা বিন নাফিল বলছে খাদিজা তবে শোনো গো শোনো, তোমার স্বামী হলেন আখেরি জামানার নবী, তোমার স্বামীর প্রতি কোরআন নাজিল হয়ে যায়, তাই জিবরিল আমিন তিনাকে সিনাতে লাগিয়েছে, একটু ডর করেছে ভয় লেগেছে, তার জন্য তিনার শরীরে যেন জ্বরটা এসে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও এইরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও কোরআন যখন আপনার নাজিল হতে লাগলো বাবা, নাজিল হতে হতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও কখন আপনার মা খাদিজা বলছে স্বামী গো আপনি তো গারে হিরাতে এত আল্লাহর ইবাদত করছেন, স্বামী গো আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে যখন কোরআন নাজিল হতে লাগলো, নাজিল হতে হতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে জিবরিল যাও আমার নবীকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি বললাম? নফল নামাজ। ওগো জিবরিল আমিন শুদ্ধ বলবা যে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই কলমাটা বলে বলে সবাইকে যেন মুসলমান বানায়। জোরে বলে না। অনেকে মানুষ বলে বলছে নবী 40 বছর নবী হয়েছে, কি নবীকে 40 বছর নবী হয়েছে বাবা? না বাবাজি না, আমি তো প্রথম দিন জীবনীতে বলেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বাবা 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানেন, তিনি প্রথম তিনি হলেন শেষ, ইনার পরে
পরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নবীন, ইনি হলেন শেষ, ইনার পরে কোন নবী আসবে না। কি গো, আমার কথা বুঝতে পারছেন? এটা মন দিয়ে ঘটনাগুলো শুনুন। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরাতে ইবাদত করছেন। জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, আপনি সবাইকে মুসলমান বানান, আর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি সবাইকে আস্তে আস্তে মুসলমান বানান। আমার নবী মুস্তাফা সাহেবের আলোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরা থেকে যখন বাবা টুক 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 করে বাড়িতে এসে বলতেছে, ও বিবি খাদিজা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী বলতো, গো খাদিজা, খাদিজা, এটা হলো কলমা। ও গো খাদিজা, তুমি সর্বপ্রথম মহিলাদের মধ্যে তুমি মুসলমান হলাও। মা খাদিজা বলছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। এটা জোরে হবে না? এই আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, এই কষ্ট হচ্ছে? কষ্ট পাবেন না বাবা। আজকে শেষ রাতে একটু মন দিয়ে শুনেন ঘটনা গুলো। বেরাদার ইসলাম মাদান সামানিকরা বউ, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম আপনার কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, বাচ্চাদের মধ্যে কে কলমা পড়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন বাবাজি। কলমার মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবুল হারসা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবার খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এবার আমার নবী বলতে, জগো খাদিজা, মুসলমান হয়েছে খাদিজা, চলো যাই 2 স্বামী স্ত্রীতে 2 রাকাত নফল নামাজ পড়ি। এদিকে আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি 2 স্বামী স্ত্রীতে বাবা আপনার নফল নামাজ পড়তে লাগে, তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসে নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো আসে নাই। বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে লেগেছে। এদিকে বাবাজি আবু জাহেল, উতবা, সাইবা, এদের চামচাগুলো বাবা নবীকে নামাজ পড়তে দেখে নিয়েছে। বেরাদার ইসলাম তার চামচাকে বলছে, আবু জাহেলকে, ওগো আবু জাহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যেন নতুন একটা জিনিস দেখলাম। বলে কি? বলে স্বামী স্ত্রীতে তারা নামাজ পড়তেছিল। এদিকে আবু জাহেলের কানে যখন ঢুকে গেল, বলে তোমরা সত্যি করে দেখেছো? আর একজন গোলাম এসে বলতে চায়, বলো গো আবু জাহেল, আমার নবীকে দেখলাম যেন সবাইকে কলমা পড়িয়ে পড়িয়ে যেন মুসলমান বানাতে যাও। বাবারা, আমার মা খালারা, সোনা মানিকেরাও, এদিকে আবু জাহেল মক্কাতে এলান করে দিল, ও মক্কাবাসীরা যারা আমার অধীনে আছো, তোমরা সকলে সন্ধ্যাবেলায় মিটিং এ বসো। আপনাদের মিটিং হয়ে যায় না? আপনাদের সরদার সাহেব বিচার করে, কি করে না? জি, মিটিং বসলো। মিটিং বসার পর বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরা, আবু জাহেল বলতেছে, আচ্ছা বলো তো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে। কে বলছে? আবু জাহেল বলে, শোনো, তোমাদের মধ্যে কে আছে নবীকে মারতে পারবা? কেউ কিন্তু বাবা কথা বলছে না, সব চুপচাপ, কেউ বলতে পারছে না। আবু জাহেল বলতেছে, এ ভাইরা শোনো গো, তোমাদের মধ্যে যে নবীকে মারতে পারবে, আমার একটা সুন্দরী বিটি আছে, তার সাথে বিয়ে দিয়ে দেব। কেউ কিন্তু নবীকে মারার জন্য রাজি হচ্ছে না। জি, একটা যুবক উঠে বলছে, বলো আবু জাহেল,
আমি নবীকে মারব। জোরে করে নাউজুবিল্লাহ। এই তুমি নবীকে মারতে পারবা? এখানে আসো। যুবকটা আসলো, আসার পরে যাহা গো, এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারার জন্য রেডি হলো না, কিছু বললো না, আর তুমি বলছো আমি মারবো মানে? ওই যুবকটা বলতে লাগলো, গো আবু জাহেল, তবে শুনুন গো, এরা বলবে না, একটা কারণ আছে। কেননা ইনারা সবাই তো বিয়ে শাদী করেছে, কারোর সন্তান আছে, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর স্ত্রী আছে, তারই জন্য তারা নবীকে মারতে যাবে না। কেননা নবীকে মারতে গিয়ে যদি না মারতে পারে, ধরা যদি পড়ে যায়, তাদের তো গর্দান রাখবে না, নবীর চাচারা তাদেরকে মেরে রাখবে না, তারই জন্য তারা ভয় কিছু বলতেছে না। এখন আবু জাহেল বলতেছে, যুবক তুমি কেন রাজি হলা? যুবকটা বলছে, বলে হুজুর গো, আমি রাজি হলাম এই কারণ জানলে, আমার কোনো মা নাই, কোনো বাবা নাই, আমার বিয়ে শাদী হয় না, আপনার বেটিকে বিয়ে করার জন্য আমি নবীকে মারতে পারবো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু জাহেল বলতেছে, বলে মারতে পারবো? বলে হ্যাঁ। বলে কেমন করে মারবো? ঘটনাটা শুনেন, নবীকে সর্বপ্রথম মেরেছিল। জি, আবু জাহেল বলতে যুবকটাকে, বলে এই যুবক, তুমি নবীকে মারবা, তা মারবা কেমন করে? আবু জাহেলকে বলতেছে, আমার দুইটা শর্ত পালন করতে হবে। কে বলছে? কে বললো? যুবক। যুবক বলছে যে আমার দুটো শর্ত পালন করতে হবে। এক নম্বর হচ্ছে যে নবী যখন বাড়ি থেকে বেরোবে আমাকে খবর দিবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর একজন চাচা আছে, তার নাম হলো আমিরে হামজা। এই আমিরে হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে একবার খবর দিতে হবে। আবু জাহেল বলছে, ঠিক আছে তাই করবো। দুইটা মহিলাকে ডাকলো। মহিলাকে বলে, শোনো, তোমাদেরকে চাকরি দিলাম, নবীর বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও, আর নবীর চাচা আমিরে হামজার বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও। তোমাদের মাস বুঝবে, তোমাদের মাইনা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দুই জায়গাতে দুটা মহিলাকে ফিট করে দিল রে বাবা। আর এদিকে আবু জাহেল বলতেছে, ওরে যুবক রে, নবীকে কোন অস্ত্র দিয়া মারবা? যুবকটা বলছে, আবু জাহেল, আমার কাছে একটা অস্ত্র আছে, দেখতে প্রায় উটের মাথার মতো দেখতে, ওইরকম অস্ত্র দিয়ে নবীকে আঘাত করলে পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সুরাবানিকেরাও, তখন বাবা আবু জাহেল বলতেছে, যুবক আমাকে অস্ত্রটা একবার দেখায়ও। বাবা সবাই দিকে দিকে আপনার বাড়ি চলে গেল। যুবকটা বাড়িতে গিয়া ওই উটের মতন একটা আপনার অস্ত্র নিয়েছে। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, এই অস্ত্র দিয়ে নবীর মাথাতে আঘাত করব, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা যে আবু জাহেল বলতেছে, তুমি ঠিকই বলেছো, এইরকম অস্ত্রই দরকার। বাবা অস্ত্রটা ঠিক বাবা উটের মাথার মতো দেখতে। এইরকম ভাবে দুইজন মহিলা, একজন আমিরে হামজার বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর আরেকজন কোথায় গো? মন দা শুনছে না নাকি? আগো, একজন আমিরে হামজা বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর একজন নবী মুস্তাফার বাড়ির কাছে। একদিন, দুদিন, 3 দিন হতে হতে আমার নবীজি একদিন ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে বাবাজি একটা চাদর শরীর মোবারকে মুড়িয়ে নিয়েছে। ওই মহিলাটা খবর আবু জাহেলকে পাঠিয়ে দিল, আবু জাহেল নবী বাড়ি থেকে বাড়িয়েছে, আর ওদিকে আমিরে হামজা বাড়ি থেকে বাড়িয়েছে বন শিকার করার জন্য। বাবা ওই মহিলাটা বাবা খবরটা পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে। আবু জাহেল, তবে শোনো গো, শোনো, শোনো গো, শোনো, ওগো আবু জাহেল শোনো, আমিরে হামজা জানো বনে শিকার করতে গেছে, এদিকে নবী বাড়িয়েছে। এখন আবু জাহেল জানো যুবকটাকে খবর দিল, ও যুবক জলদি করে এসো, তোমাকে নবীকে মারার তুমি সুযোগ পেয়ে গেছো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সুরামানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, যখন বাবাজি খবর পেয়ে গেল ওই যুবকটা উটের মতন বাবা অস্ত্রটা নিয়ে বাবাজি নবীজির আপনার পেছনে পেছনে বাবা চলতে লাগলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ
মাদ্রাসা মালিকরাও পেছনে পেছনে যায়, কিন্তু বাবারে আমার নবী সামনে যেমন দেখে আমার নবী পেছনে তেমনই দেখে। জোরে বলে, এটা বুখারী শরীফের হাদিস। নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে। ওই যুবকটা হাতের বস্ত্র নিয়ে নবীর পেছনে পেছনে আসছে। আমার নবী যখন পেছনে দিকে তাকায় আবার অস্ত্রটাকে লুকিয়ে নেয়, আবার আগিয়ে যায়। যুবকটা অস্ত্রটা নিয়ে বাবাদের টুকটো টুকটো করে আপনার আগিয়ে যায়। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও যেমনই আমার নবী মুস্তাফার বাবাজি মাথাতে আঘাত করতে যাবে কি আমার নবী মুস্তাফা বাবাজি চাদর মোবারকটা জানো ওই যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে বাবা। আমার নবীজি সব বুঝে গেছে যুবক আমাকে মারতে এসেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও এই কথা চিন্তা করতে করতে বাবা যুবকটা চাদরটা বাবা হাত দিয়ে আপনার ফেলে দিও। বাবাজি অস্ত্রটা নিয়ে আমার নবীজির মাথাতে একটা আঘাত করে দিয়েছে বাবা। আঘাত করে দেওয়ার পরে আমার নবীজি জমিনে বাবা যখন আপনার দুই হাঁটুকে বিছিয়ে দিয়ে জাল লাগাও আমার মাথাতে মেরে রক্ত তো বের করে দিয়েছে। আল্লাহ বলছে জিবরিল জলদি করে যাও আমার নবী মুস্তাফার রক্ত মুবারক যদি জমিনে এক ফোঁটা পড়ে যায় আমি সব ধ্বংস করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন জমিনে পড়ে গেল হাঁটুটাকে বেঁচে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরা বাবাজি যুবকটা বলতেছে বলো হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, আপনাকে আমি মারতে গিয়ে অরিজিনাল আপনাকে মেরে দিয়েছি। আমার নবী বলছে এ যুবক আমি তোমার কি অন্যায় করেছি কি দোষ করেছি বলো না। এ যুবক তুমি আমার উপরে আঘাত করলে কেন? যুবকটা বলছে বলে নবী গো আপনাকে মেরেছি ওই আবু জাহেলের কথায়। যুবকটা বাবাজি বাবার কিনা আমির হামজা আসবে বলে আপনার যুবকটা দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও আমার নবীজি জানো জমিনে জানো আপনার পড়ে গেছে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি দোনো সেজদা আপনার জমিনে বিছায়া দিয়ে যাও। নবী আমার অজ্ঞান হয়ে বাবা জমিনে বাবা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও এদিকে আমরা হামজা তিনি আপনার বনে শিকার করতে গেছে বাবা। বনে শিকার করতে গিয়া যেই হরিণটাকে আপনার শিকার করবে বাবাজি হরিণটা আগে আগে যায় আমরা হামজা পেছনে পেছনে যাই। কিন্তু বেরাদার হরিণটা দৌড়াতে দৌড়াতে বলতেছ গো আমরা হামজা আমাকে মারবে ভালো কথা কিন্তু একটা কথা শুনে যান। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো বলে আপনার ভাতিজাকে আবু জাহেলের দলেরা আঘাত করেছে। যেমনই বাবা কথা বলেছে বলার পরে বাবাজি আমরা হামজা কিন্তু আর স্বীকার করলো না বাবা। দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে আসলো বেরাদার। বাড়িতে আসার পরে বেরাদার আমরা হামদার বাড়িতে যে দারোয়ান ছিল ওই দারোয়ানটাকে বলছো গো দারোয়ান আমার একটা তীর ধনুক আছে ওটা দাও। আমার ভাতিজাকে জানো কে যেন মেরেছে গো? আমার ভাতিজার আব্বার মা নাই কেহ নাই। ওগো জলদি করে দাও আমাকে জলদি করে দাও। আজকে আমার ভাতিজার যে মাথা ফাটিয়েছে আমিও তার মাথা ফাটিয়ে দেব। জোরে বলেন। এদিকে আমরা হামজা বাবাজি একটা তীর ধনুক আপনার নিয়ে এসে সঙ্গ করে আপনার সঙ্গ করে টুকটু টুকটু করে আবু জাহেলের কাছে ডাইরেক্ট চলে গেছে। দেখতেছে আমির হামজা আসছে। আবু জাহেল বলছে এই আমার গলা বেরো শোনো তোমাদেরকে একটা কথা বলি। বলে কি? এই দেখো নবীর চাচা আমির হামজা আসছে, যদি আমাকে রাগের মাথাতে একটা বাড়িয়ে দিয়ে দেয় তো তোমরা কিছু বলিও না। বলে কেন? কিছুর জন্য বলবো না? বলে শোনো আমি নবীকে মেরেছি ভালো কথা
নবীকে মেরেছি, কিন্তু তার চাচা আমাকে মারার জন্য আসবেই। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো, আমরে হামজা কিন্তু এখনো কলমা পড়েনি, ও কিন্তু আমাদের দলে আছে। একবারে মারছে, মারুক, মার খাবো, কিন্তু তার গায়ে আমরা হাত তুলবো না। আর যদি হাত তুলি, হয়তো আমরে হামজা রাগ করে হয়তো আর ভাতিজার কলমা পড়ে ফেলতে পারে। খবরদার কেউ কিছু বলবে না। আমরে হামজা এক পা দু পা করে এসে বলছে, এই আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? চুপচাপ, কিছু কথাই বলে না। আবু জাহেলের গোলামেরা আছে, তারাও চুপচাপ। এই তোমাদের মধ্যে আমার ভাতিজাকে কে মেরেছো, একবার হাত তুলে বলো তো। কেউ হাত তুলে না। আমরে হামজা যখন বাবা মাথাতে যখন গরম হয়ে গেছে, ওই বাবা তীর ধনুক দেওয়া তুইলে একটা বাড়ি কিন্তু আবু জাহেলের মাথাতে ভাড়াম করে মেরে দিয়েছে। রক্ত দপদপ করে পড়তে লেগেছে। আবু জাহেলের গোলামদেরকে বলতেছে, চোখের ইশারা করছে, কিছু বলো না, মার খাবো। আমরে হামজা বলছে, আরে আবু জাহেল রে, আমার ভাতিজার মা নাই, আব্বা নাই, কেউ নাই রে। আমার ভাতিজা বড় এতিম রে। আর আমার ভাতিজার উপরে কেন তোরা অত্যাচার করতেছিস? কিসের জন্য মেরেছিস? কি কারণের জন্য মেরেছিস? আমার ভাতিজা তো তোদের কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই। বাবা কেউ কথা বলে না। এদিকে আমরা হামজা নবীকে খোঁজার জন্য বাবাজি আবু জাহেলকে একবারে মারি দেওয়ার পরে বাবা টুক 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 করে নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। খোঁজার জন্য বেরিয়ে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা, এই সুনামানিকেরাও বেরিয়ে যাওয়ার পর কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না রে বাবা। একটা হরিণী বসে বসে কান্না করতেছে। আমরা হামজা বলতে, জগ হরিণী, তুমি কান্না করছো কেন? বাবাজি মুসলমান, হরিণীটার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আপনার হাজির আলো, আমার নবী যেন আপনার জমিনে পড়ে যাও। আমরা বলছো, আমরা হামজা বলছো, গো ভাতিজা, জমিন থেকে ওঠো গো, তোমাকে যারা মেরেছে আমি তার বদলা নিয়েছে। আমার নবী বলছো, গো চাচা, আপনাকে কে মারতে বলেছে বলুন? ওগো চাচা, কিসের জন্য মেরেছেন বলুন? ওগো চাচা, আপনাকে আমি মারতে বলেছি, আপনাকে আমি বদলা নিতে বলেছে নাকি? ও চাচা গো চাচা, কেন কিসের জন্য আপনি মারপিট করে এসেছেন? আমরা হামজা বলছো, গো ভাতিজা, তোমার আব্বা নাই, তোমার মা নাই, দুনিয়াতে কেউ নাই, আপন বলতে আমরা, তোমার গায়ে হাত তুলবে আমি কি বসে থাকতে পারি গো ভাতিজা? তারই জন্য রাগের মাথা আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। আমার নবী বলছে, বলো কেন মেরেছো? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা বলো, গো ভাতিজা, আমার মাথা গরম হয়ে গেছিল, তারই জন্য আবু জাহেলকে একটা বাড়ি মেরে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা আমরা হামজা বলছে, বলেন নবী গো, আপনি জলদি করে চলুন, আপনাকে বাড়িতে নিয়ে যাব। আমার নবী বলতেছে, আমি বাড়ি যাব না। আমার নবী বলছে, বাড়ি যাব না? বলে কেন, কিসের জন্য যাবে না? তখন বলছে, গো চাচা, আপনি কি কারোর জন্য মেরেছেন? আবু জাহেলকে কেন আপনি মারলেন? চাচা গো, আমি মাথা তুলব না, বাড়িও যাব না। একবার দুবার বলতে বলতে বাবা কোন মতো নবী আমার আপনার কিনা মাথা মোবারক তুলে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা বাড়ির দিকে যায় নাও। বাবাজি, সোনা মানিকেরাও আমার নবী বলছো, গো চাচা, আমাকে যদি বাড়ি নিয়ে যেতে চাও তাইলে পরে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে আমি বাড়ি যাব। জোরে বলেন, ও চাচা, যদি জান্নাতি হতে চাও গো যাও, একই বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওগো চাচা, তুমি যদি কলমা পড়ো বাড়ি যাব, নাইলে বাড়ি যাব না। বেরাদুল আমরা হামজা বলছো, গো ভাতিজা, আমি কলমা পড়ে নিলাম, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমার নবী বলছো, গো চাচা, কলমা পড়ো
করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এদিকে আমরে হামজা কিন্তু কলমা পড়লো। জি, এই আমরে হামজা কলমা পড়লো। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি চাচাদের কাছে গিয়ে উঁচু পাহাড়ে গেছে। চাচারা সবাই শুনো, কি ব্যাপার রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা দাদা খারাপ হয়ে গেল নাকি? যেরকম নাউজুবিল্লাহ। কে বলছে? নবীর চাচারা। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই হাজির। এই তোরা চিল্লাচিল্লি করছিস না রে বাবু, ঘুমা, শুনছো ঘুমা। তো বাবাজি শোনা মানে করো, ওরা সুখের গল্প গাইছে, বুঝলেন না? একটা কম্বল গায়ে দিয়েছে, হারে কখন বলবো শেষ কর, কখন খাবো রে, সুখের গল্প গাইছে দিকে। বাচ্চা ছেলে তো, যাক একটু চুপচাপ মনে মনে গাহা, কানে কানে গাহা একটু। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী মুস্তাফা উঁচুর উপরে, উঁচু পাহাড়ের উপরে উঠে যায়। চাচারা শুনেন, আপনারা আমাকে নবী বলে মেনে নেন, আমি এক আল্লাহর নবী, আর আপনার সকলেই কলমা পড়ে মুসলমান হন। আবু জাহেল বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ কি তোমাকে নবী করার জন্য আর অন্য কাউকে পানি তোমার মতো গরিব ছেলেকে পেয়েছে? কে বলছে? আবু জাহেল। নবী আমার বলছে, চাচা গো, ও চাচা, আমি হলাম আল্লাহর নবী, তোমরা একই ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়ে যাও, আর আমাকে তোমরা নবী বলে মেনে নাও। বাবাজি কেউ যেন মানতে রাজি হয় না। এদিকে আবু লাহাব বাবাজি কিন্তু বাবা নিচে দাঁড়িয়ে আছে। বাবা আবু লাহাব, আপনার আবু জাহেল, উতবা, সাইবা আর যারা চাচারা ছিলেন সবাই বাবার দিকে দেখে আপনার চলে গেল। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এদিকে আবু লাহাব কি করেছে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, আবু লাহাব একটা পাথর তুলে আমার নবীজির মাথাতে আবার আঘাত করে দিল। আমার নবীজি জমিনে পড়ে গেল রে বাবা। আমার নবী বলছে, চাচা গো, আমার যদি আব্বা থাকতো আপনি কি মারতে পারতেন? আমার কি মা থাকলে আপনি কি মারতে পারতেন? ও গো চাচা, আমার দাদা যদি থাকতো আপনি কি মারতে পারতেন? আমার আপন বলতে কেউ নাই। বাবাজি আবু লাহাব আমার নবীজির মাথাতে একটা পাথর মেরে দিয়েছে বাবা। পাথর মেরে দেওয়ার পরে আমার নবীজি দুই চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে। আমার নবীজি হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আমার চাচা আবু লাহাবকে ধ্বংস করে দাও। কে দোয়া করলেন? আমার নবী। তখন একটা কোরআন শরীফের সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছো নবী গো, আপনি চিন্তা করবেন না, যারা আপনার প্রতি হাত তুলেছে আপনার চাচা আবু লাহাব, তার জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, সেই মারা যাবে। এই কথাটা যখন আবু লাহাবের কানে যখন পৌঁছালো, তো গ্রামের ব্যক্তিরা বলছে, হ্যাঁ গো আবু লাহাব, তোমার ভাতি যে এরকম দোয়া করছে আর তুমি বাড়িতে বসে আছো, দোয়া করেছে তুমি নাকি ধ্বংস হয়ে যাবা, তুমি নাকি তোমার জমি জায়গা সব নাকি বরবাদ হয়ে যাবে, তুমি নাকি জ্বলে পুড়ে মারা যাবা। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আল্লাহর কাছে দোয়া করেছে, আর তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে বলে আমি শুনলাম। এই যে কিন্তু আবু লাহাবের বিবি কিন্তু আবার আগে ফেটে গেছে। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের এরকম সাহস, আমার স্বামীকে এত বড় কথা বলেছে, আর দেখছি আজ আমার একদিন কি বড় একদিন। আবু লাহাবের বিবি কিন্তু বাবা একটা হাতে পাথর নিয়ে নিয়েছে, হাতে পাথর। স্বামী গো, আপনি চুপচাপ বসে থাকেন, আজ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যেখানে পাবো আর পাথর দিয়ে মারা মাথাকে ফাটিয়ে করে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ বলতেছে, নারী পারবি না, যেরকম সুবহানাল্লাহ। আবু লাহাবের বিবি
পাথরটা নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে। এখানে যায় ওখানে যায় বাবা কোন জায়গাতে পায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানি কিরাম, হে সুনামানি কিরাম, ওগো আমার মা খালো শুনে জানেন মা রাতের বেলা মা জননী ওই মহিলাটা নবীকে কোন জায়গাতে পায় না। সবাইকে জিজ্ঞাসা করো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখলে নাকি? ওগো তোমাদের নবী কোথায় আছে বলো। বলে কিসের জন্য? বলো তোমাদের নবীরকে মাথা ফাটিয়া রক্ত বের করে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলে কেন, কি হয়েছে? বলে সাহস কথা, আমার স্বামীর জন্য দোয়া করেছে, আবার নাকি আমার স্বামীর নামে কোরআন নাকি নাজিল, আমার স্বামীর জন্য নাকি দোয়া করেছে, আমার স্বামী নাকি কাফের হয়ে মারা যাবে, আমার স্বামী নাকি ধন সম্পদ ধ্বংস হয়ে মারা যাবে। আজ আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের যেখানে মাথা পাবো তিনার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। কোন জায়গাতে পায় না বাবা, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতেছে বাবা আবু বকর সিদ্দিক বসে আছে, আর আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে আমার নবীজি বসে আছেন। জোরে বলেন, আবু বকর সিদ্দিক বসে আছেন আর আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছেন। এবারে ওই আবু লাহাবের বিবি কিন্তু নবীকে মারার জন্য টুকটুক টুক করে আবু লাহাবের দিকে গিয়েছে। যেমনই বাবা গিয়ে এসেছে মহিলাটা বলতেছে, ওগো আবু বকর, ও আবু বকর, আচ্ছা বলো না, বলো তোমাদের নবী কোথায়? আবু বকর শুনতে কিন্তু আশ্চর্য হলো, আমার পাশে তো নবী বসে আছে। এই কেন গো, আমাদের নবীর ব্যাপারে তুমি কি বলছো বলো তো? বলো তোমার নবী কোথায় আছে বলো, আমার স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলেছে, আজকে মাথা ফাটিয়ে রক্ত বাহির করে দিব। আবু বকর সিদ্দিক মনে মনে বলেছে, ও তোমার তো নিয়াতি খারাপ, তার জন্য আমার নবীকে তার চোখ থেকে পর্দার আড়াল করে দিয়েছে। জোরে বলেন। জি, আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছেন, কিন্তু সেটা আর দেখতে পাচ্ছে না। আচ্ছা আপনাদেরকে কথা বলি, এই যে আমি চেয়ারের উপর বসে আছি, আপনার ওখান থেকে স্টেজে যতজন বসে আছে দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন না দেখতে? আচ্ছা এখন যদি ওখান থেকে কেউ যদি বলে যে শুধু হুজুর আপনাকে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছেন, তাহলে ওকে পাগলা বলবে না? হ্যাঁ বলবে, করবে না? আরে সবাই দেখতে বসে আছে, আরে বসে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ বলতেছে বলো গো আবু বকর, এ মহিলার নিয়ত খারাপ, তারই জন্য ওর চোখে এমন একটা পর্দা দিয়েছি আমার নবীকে দেখতে পাবে না। এখন দুনিয়াতে এমন মানুষ আছে বাবা নবীকে চিনে না, নবীকে মহব্বত করে না, বাবা তাদের চোখে এমন একটা পর্দা লাগিয়ে দিয়েছে, শুধু নবীর ফুল ধরে বেড়ায়। কে বলছে নবী নূরের তৈরি নয়, কে বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী আপনার গায়েবের খবর জানে না, কে বলছে নবী পড়তে জানে না। আমার আল্লাহ বলতেছি আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়। আমাদের শিক্ষক মুফতি মুহাদ্দিস মাওলানা মাস্টারেরাও কিন্তু আমার নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। কি গো ঠিক না? জি, ওই মহিলাটা কিন্তু দেখতে পাচ্ছে না। আবু বকর সিদ্দিক বুঝে গেছে নিয়ত খারাপের জন্য আমার আল্লাহকে দেখতে দিচ্ছে না, দেখতে পেল না। বাবা আবু লাহাবের বিবি টুক 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 করে বাড়ি গেল। আবু লাহাব বলছে, হ্যাঁ গো বিবি তুমি কি পাইলে নাকি ধরে? দেখতে পাইলে না কোথায় আছে? আবু লাহাবের বিবি ধরে ধরে পেলাম না, কোথায় যে আছে কে জানি, বুঝতে পারলাম না। বাবা যে মুসলমান সোনামানিকেরা এই দিকে কিন্তু বেরাদার মুআদ্দিস সামানিকরাম, হ্যাঁ আবার কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা নাজিল হলো, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব শাসলানা রানজাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্ধেকটা আবু লাহাবের জন্য আর অর্ধেকটা তার বিবির জন্য। জি বাবা যে বিস্তারিত বহুত আলোচনা। এই তারপরে আপনার 5 ওয়াক্ত নামাজ, নবী আমার মিরাজে যাবেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন, বহুত লম্বা ঘটনা আছে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে জরালেন আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে আর দেখে খুশি মক্কাবাসী দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার পিয়ারা জোরে বলুন জোরে হবে না এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা নবী যখন আসলেন তিনি রবিউল আওয়ালে অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন জোরালেন নবী যখন আসলেন তিনি রবিউল আওয়ালে অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিলেন আরে বেদিনেরা বেদিনেরা বলে নবী কার এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই নবীকে চিনো নবীকে চিনো নবী ছাড়া কোনো গতি নাই রে বাবা কাল কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি কোন নবীগণ জান্নাতে নিয়ে যাবে না কিন্তু আমাদের নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সমস্ত নবীগণ আমাদের নবীর কাছে সুপারিশ করবে বলে নবী গো আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে সবাই হয়ে যাবে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ ও যুবক ভাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবরে যাবে বাবাজি তারা মরার পরে জান্নাতি জান্নাতি ও যুবকেরা তাই আপনাদেরকে বলতে চাই কার কখনের মরণ টাইম হবে বাবা কেউ বলতে পারবে না পারবে বলতে কার কখন মরণের টাইম আসবে কেউ জানে কেউ জানে না জি রাস্তায় চলতে চলতে আপনার মরণ গাড়ি চালাতে চালাতে মরণ খেতে খেতে মরণ কাজ করতে করতে মরণ বাবা যে মুসলমান সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই বাবা সব সময় মরণ কথা ভাবেন দুনিয়ার কথা ভেবে কোনো লাভ আছে মরণ কথা ভাবো কবরে তুমি যাবে অন্ধকার কবরটাকে তুমি সব সময় মনে রাখবে আল্লাহ ওই কবরটাই হবে আমার আসল ঘর আসল বাড়ি দুতলা তিনতলা চারতলা বাড়ি করেছি আমরা বাবা যে সব বাড়ি ঘরকে ফেলে দিয়ে ওই আসল ঘরে যেতে হবে 3.5 হাত মাটির নিচে কি গো ঠিক না জি
একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কবে আসবে দালান ঘর। কি ঠিক না? কি গো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন মরতে হবে। আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, তোমায় নিয়ে যাবে শুধু কবরে। আসল বাড়ি হবে তোমার, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে হবে দালান ঘরে মন আমার, কবে হবে দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে হবে দালান ঘর। 3.5 হাত মাটির নিচে যেতে হবে তোমাকে, আমল ছাড়া তোমার সাথে কেউ না যাবে। 3.5 হাত মাটির নিচে যেতে হবে কবরে, আমল ছাড়া তোমার সাথে কিছু নাই যাবে। আরে 3 টুকরা কাপড় ছাড়া, 3 টুকরা কাপড় ছাড়া কিছু যাবে না। কি ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কবে হবে দালান ঘর।